হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এক্সামের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো টোটাল আমাদের 250টা কোশ্চিন প্র্যাকটিস হয়েছে। আজকে হবে 251 থেকে 275 পর্যন্ত। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? তো এখানে অপশান রয়েছে টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, কলেরা। তো অ্যান্সার এখানে হবে ইনফ্লুয়েঞ্জা, কারণ টাইফয়েড, ডিপথেরিয়া আর কলেরা এগুলো ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, এখানে লেখা রয়েছে ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল পুলিশ একাডেমি হচ্ছে হায়দ্রাবাদ। ন্যাশনাল পুলিশ একাডেমি, যার পুরো নাম সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, মনে রাখবে অবশ্যই নামটা, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে শিবরামপল্লীতে অবস্থিত। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কী? তো কম্পিউটারে টিবি মানে হচ্ছে টেরাবাইট। অপশান বি, টেরাবাইট। যেমন আমরা এটা জিবি জানি, এটা হচ্ছে গিগাবাইট। ঠিক আছে, আর টিবি হচ্ছে টেরাবাইট। আর এমবি একটা রয়েছে যেটা হচ্ছে মেগাবাইট। নিম্নলিখিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হয়? ন্যাশনাল ইয়ুথ ডে বা বাংলায় যেটা আমরা বলি জাতীয় যুব দিবস। তো জাতীয় যুব দিবস হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিনে। তো প্রতি বছর 12ই জানুয়ারি তারিখ ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? তো 2011-তে যে সেন্সাস বা জনগণনা বা আদমশুমারি হয়েছিল, সেখানে লিঙ্গ অনুপাত ছিল 1000 জন পুরুষে 943 জন মহিলা। ঠিক আছে, এটা ছিল অনুপাত। কিন্তু এখানে অপশানে যেহেতু 943 নেই, তো আমাদের অ্যান্সার 940টাই করতে হবে। ঠিক আছে, কিন্তু এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 943। তো এখানে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সামগ্রিক লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 পুরুষে 943 মহিলা, যা 2001 সালের 933 থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো 2001 সালটা আমাদের জানা হয়ে গেলেও সব মনে রাখবে, অনেক পরীক্ষায় আসে। 0 থেকে 6 বছর বয়সী শিশুদের লিঙ্গ অনুপাত ছিল 919। আচ্ছা, রাজ্যভিত্তিক লিঙ্গ অনুপাত অনুযায়ী এই পয়েন্টগুলো মনে রাখবে। সবথেকে লিঙ্গ অনুপাত বেশি ছিল কেরালায়, যেটা 1000 পুরুষে 1084টা মহিলা। ঠিক আছে, অর্থাৎ মহিলার পরিমাণ বেশি ছিল। এর পুদুচেরিতে 1037। সর্বনিম্ন ছিল দমন আর দিয়ে। দমন দিয়ে কী ছিল? 1000 পুরুষে মাত্র 618 জন মহিলা ছিল। তারপরে দাদরা ও নগর হাভেলি সেকেন্ড, মানে নিচের দিক থেকে আর কি। হ্যাঁ, তারপরে চণ্ডীগড় 818। সঠিক শব্দ মেলান, মেলাতে হবে এখানে। তার মানে এখানে কি রয়েছে যে কি দিয়ে মাপা হয় আর কি, তাই তো, একক আর কি। আচ্ছা, এখানে কারেন্ট এটা হচ্ছে অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স বা এটা আমরা বাংলায় রোধ জানি, রেজিস্ট্যান্স মানে রোধ, এটা হচ্ছে ওহম, পাওয়ার হচ্ছে ওয়াট, আর টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে কেলভিনে। ঠিক আছে, তাহলে কি হলো? 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 3, এটাই তো। চলো এখানে অপশানে 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 1 কোথায় রয়েছে? অপশান ডি। তো আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে অপশান ডি। 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 3। ঠিক আছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? তো প্রথম অপশান রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল এটা ইনি কিন্তু, মানে এটা পদটা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়।
কম্পিট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও হবে সিএজি, এটা সংক্ষেপে আমরা জানি। এটাও রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়, আর রাজ্যের রাজ্যপালও রাষ্ট্রপতি দ্বারাই নিয়োগ হয়। অ্যান্সার আমাদের উপরে সবকটি হবে আর কি, ঠিক আছে। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কত সালে? 1930 সাল, তাই তো। তো লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন এবং এর সঙ্গে ছিলেন সরোজিনী নাইডু। অপশান ডি, ঠিক আছে, দাগ দেওয়া যাচ্ছে না, নিচে হয়ে গেছে। চলুন, সরোজিনী নাইডু। কর্কট ক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে, তো প্রথমে একটা কোশ্চিন যেটা আসে, আচ্ছা আমি অ্যান্সারটাকে উপরেই করে দিই, যে কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তো 8টা টোটাল রাজ্যের উপর দিয়ে গিয়েছে, ঠিক আছে। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, এইভাবে 8টা রাজ্য রয়েছে। আর যদি কোশ্চিন, যেহেতু এটা ডব্লিউবি কনস্টেবল 2015 এসছে, যে কোন জেলার উপর দিয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে, তো অবশ্যই জেলার নামগুলো মুখস্থ করো, যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া, ঠিক আছে, এই 4টা জেলার উপর দিয়ে গিয়েছে। তো এখানে অপশান হবে নদিয়া। ওকে, অবশ্যই মনে রাখতে হবে 4টা জেলার নামই পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে। রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ। রামানুজন, যারা সিনেমা দেখেনি সিনেমাটা দেখে নেবে, ঠিক আছে, খুব ভালো সিনেমা। রামানুজন একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনককে? তো হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব যেটা আমরা জানি, জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। এনএসএসও এর পুরো কথাটি কি? এনএসএসও এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, কিন্তু এখানে অপশানে ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশন রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন রয়েছে, তো এটাই অ্যান্সার হবে। আসলে এটার যে ফুল ফর্মটা সেটা হচ্ছে ন্যাশনাল সার্ভে অফিস, স্যাম্পল সার্ভে অফিস, ঠিক আছে। ওকে, এখানে আমি অবশ্য লিখে রেখেছি, এটা অপশানে অর্গানাইজেশন আছে, আসলে ওটা অফিস হবে, যেহেতু পরীক্ষায় অর্গানাইজেশন দিয়েছিল। আবার যদি পরীক্ষায় অর্গানাইজেশনই দেয় তো ওটা অ্যান্সার করতে হবে, কিন্তু মনে রাখতে হবে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, 3টা ওয়ার্ড মনে রাখো, ঠিক আছে। ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ির নাম? আচ্ছা, ভারতবর্ষে যখন, যেহেতু এই কোশ্চিনটা 2015 সাল, তো তখনকার যেটা উত্তর হয়েছিল গতিমান এক্সপ্রেস, বর্তমানে কিন্তু চেঞ্জ হবে, কারণ বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ভারতের দ্রুততম ট্রেন, এটি সর্বোচ্চ 180 কিমি পার ঘন্টা গতিতে ছুটতে পারে। লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে? তো লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায়? ইটালিতে। অপশান ডি, ইটালিতে। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো? কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো মহাবালেশ্বর। জায়গাটার নাম যদি জিজ্ঞেস করে মহাবালেশ্বর, রাজ্যের নাম জিজ্ঞেস করলে মহারাষ্ট্র, আর এখানে যেহেতু অপশান পর্বত রয়েছে তো পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতমালার আর একটা নাম রয়েছে, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালার আর একটা নাম হচ্ছে সহ্যাদ্রি পর্বতমালা, ঠিক আছে, সহ্যাদ্রি পর্বতমালা। কোনো সময় যদি অপশানে পশ্চিমঘাটের পরিবর্তে সহ্যাদ্রি থাকে, ওটা অ্যান্সার হবে তাহলে, ঠিক আছে, মনে রাখবে। ও কোনো সময় কোশ্চেনও আসে যে কোন পর্বতমালার অপর নাম সহ্যাদ্রি, বা সহ্যাদ্রি কোন পর্বতমালার অপর নাম। আচ্ছা, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে বলা হয় লাগুন বা উপহ্রদ। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতিবাক্য? তো টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটা হচ্ছে আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের নীতিবাক্য, ঠিক আছে। অপশান সি হবে অ্যান্সার, আইএএফ, ঠিক আছে, ইংলিশে আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স। ওকে, আচ্ছা, টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি নীতিবাক্যটি ভারতীয় বিমান বাহিনীর বা ইন্ডিয়ান এয়ারফোর্সের, আইএএফের। আচ্ছা, এর মানেটা আগে দেখে নাও। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটা একটা সংস্কৃত শ্লোক, শ্লোকটা হচ্ছে নভ স্পৃশং দীপ্তম, ঠিক আছে। এর একটি বাংলা অনুবাদ যা ভগবত গীতা থেকে নেওয়া হয়েছে, এই তথ্যগুলো মনে রাখবে।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ হচ্ছে 400%। জাভা কে আবিষ্কার করেন? জাভা আবিষ্কার করেন জেমস এ গোসলিং। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। ভারতের নেপোলিয়ান যেটা পড়েছি এর আগে কোশ্চিনে, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, শেক্সপিয়ার হচ্ছে কালিদাস। চন্দ্রযান-2 মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়? এটা 2রা ডিসেম্বর। তারপরে কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? মাদুরাইকে উৎসবের শহর বলা হয়। ঠিক আছে। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল হলো, হচ্ছে 1946 থেকে 1959। সেখানে আরও কয়েকটা তথ্য দেওয়া রয়েছে, দেখো। সময়কাল হচ্ছে 1946 থেকে 1959, ফার্স্ট জেনারেশনের এটা। প্রযুক্তি ভ্যাকুয়াম টিউব, মেমোরি হচ্ছে ম্যাগনেটিক ড্রাম বা চৌম্বকীয় টেপ, আর প্রোগ্রামিং ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো ইন্টেল 4004। ঠিক আছে, ইন্টেল 4004, অপশান বি। তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।